Donga is not a term. নমস্কার বন্ধুরা, বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন অনেক উপজাতি রয়েছে যারা তাদের অদ্ভুত আচার আচরণ, জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের কারণে আলোচনায় থাকে। এমনই একটি উপজাতি আফ্রিকার মুরসি উপজাতি। চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই এই মুরসি উপজাতির অদ্ভুত কিছু প্রথা নিয়ে। ভিডিওটি পুরোটি দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দক্ষিণ ইথিওপিয়া এবং সুদানের সীমান্তে অবস্থিত ওমো নদীর তীরবর্তী এলাকায় বাস এদের। মুরসি.org ওয়েবসাইট অনুসারে তাদের মোট জনসংখ্যা প্রায় 10,000। এদেরকে বিশ্ব চেনে মানুষ খেকো উপজাতি হিসেবে। অনধিকার প্রবেশ করলে মৃত্যুই এখানে একমাত্র শাস্তি। তারপরে কি হয় সেই লাশের খবর কেউ রাখতে পারে না, কারণ ইথিওপিয়ার এই অঞ্চলটি সবথেকে যোগাযোগহীন একটি স্থলভাগ, যেখানে বাইরের সভ্যতার প্রবেশ নিষেধ। মুরসি সমাজ গোটা বিশ্বের আলোচনায় থাকে মূলত তাদের কিছু অদ্ভুত প্রথার জন্য। এই অদ্ভুত দেখতে মহিলারা হলেন ইথিওপিয়ার মুরসি উপজাতির মহিলা। এই উপজাতির প্রথা অনুযায়ী মহিলাদের ঠোঁটে এক ধরনের প্লেট লাগানো হয়, যা তাদের সৌন্দর্যের প্রতীক হিসেবে মানা হয়। তাই এই প্রথা অনুযায়ী মেয়েরা একটু বড় হলেই মেয়েদের ঠোঁট ফুটো করে সেখানে একটি করে প্লেট লাগিয়ে দেওয়া হয়। বয়স বাড়ার সাথে সাথে প্লেটের সাইজও বাড়িয়ে দেওয়া হয়। মজার ব্যাপার হলো, এখানে সেই মহিলাদের সবথেকে সুন্দর মানা হয় যার ঠোঁট সবথেকে বেশি লম্বা। মেয়েদের বয়স যখন 15 থেকে 16 বছর হয়, তখন তাদের মা বা জনজাতির অন্য কোনো মহিলা প্রাচীন পদ্ধতিতে প্রথমে নিচের ঠোঁট চিরে দেয়। মোটামুটি 4 সেন্টিমিটার ব্যাসের একটা গর্ত তৈরি করে সেখানে কাঠের ব্লক গুঁজে দেওয়া হয়। যতদিন ক্ষতস্থানের ঘা না শুকিয়ে যায়, ততদিন এই কাঠের টুকরোটি বের করা হয় না। ঘা শুকিয়ে গেলে সেই টুকরো বের করে নিয়ে কাঠ বা মাটির তৈরি অন্য চাকতি বসিয়ে দেওয়া হয়। এইসব চাকতিও আবার নানা রকমের হয়ে থাকে। কারোর চাকতি নিরেট, তার মধ্যেই নানা ধরনের নকশা আঁকা। কারোর চাকতির মধ্যে রয়েছে নানা রকমের ছিদ্র। আসলে প্রত্যেকেই নিজেকে সাজিয়ে তুলতে চান নিজের মতো করে। অশুভ নজর থেকে সুরক্ষা আসবে এমনটা ভেবেই এই অদ্ভুত প্রচলন রয়েছে মুরসি সমাজে। তবে এর জেরে এই মহিলাদের ঠোঁটের নিচের অংশ অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়। রিপোর্ট অনুযায়ী এই সমাজের পুরুষদের বিশ্বাস, মহিলারা যদি কুৎসিত দেখায় তবে তাদের দিকে কেউ তাকাবে না। মহিলারাও তাই বছরের পর বছর ধরে এই অদ্ভুত প্রচলনটি মেনে এসেছেন। মুরসি সমাজে কোনো মেয়ে 15 বছরে পা রাখলেই এই কঠিন রীতি মানতেই হয়। মহিলাদের এই আজব প্রথার জন্য সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই মুরসি জাতি। এ তো গেল মহিলাদের কথা। মুরসি পুরুষদের মধ্যেও প্রচলিত কিছু প্রথার জন্য বিখ্যাত এই উপজাতি। এর মধ্যে একটি হলো ডোঙ্গা রীতি। এই রীতির মাধ্যমে মুরসি ছেলেরা প্রাপ্তবয়স্ক বলে বিবেচিত হয়। এই রীতি অনুযায়ী মুরসি যুবকেরা নিজেদের মধ্যে একটি ছদ্ম লড়াই লড়ে, যার জন্য একটি লম্বা লাঠি ব্যবহার করে। এই লাঠির নাম হলো ডোঙ্গা। এই রীতি অনুযায়ী যুদ্ধের আগে যোদ্ধারা যুদ্ধের গান গায়। মুরসি সমাজে খুবই গুরুত্বপূর্ণ এই লড়াই, কারণ এই লড়াই নির্ধারণ করে একজন পুরুষ কতটা সক্ষম তার পরিবারের সুরক্ষার জন্য। তো বন্ধুরা, এই ছিল মুরসি উপজাতির কিছু অদ্ভুত প্রথা। ভাবতে অবাক লাগে, এই আধুনিক সভ্যতায় একই আকাশের নিচে এখনও এমন কিছু সভ্যতা বেঁচে আছে যারা ইতিহাসের জীবন্ত কিংবদন্তি কিংবা রূপকথার গল্পের মতো।